যে একটি দেশের যদি ভাষা ঠিক না থাকে, একটি দেশের যদি সংস্কৃতি ঠিক না থাকে, একটি দেশের যদি শিক্ষা না থাকে, তার সাংস্কৃতিক কর্মকাণ্ড না থাকে, সেই জাতি হারিয়ে যাবে। এটা আমার আসলে ভারতের সাথে আমাদের আসলে তুলনা করাটা ঠিক না। কারণ ভারত এমন একটি দেশ, যে দেশের মানুষ ধরেন যে শিশুকাল থেকেই গান শেখা শুরু করে, নাচ শেখা শুরু করে, সঙ্গীতের নানান শাখায় কাজ করে, অভিনয় শেখে, ছোটবেলায় শিশুকালে মা বাবার সঙ্গে চলচ্চিত্র দেখতে যায়, তাদের একটা বাজেট থাকে, মাসে মধ্যবিত্ত হোক নিম্নবিত্ত হোক, তাদের একটা বাজেট থাকে, পরিবার পরিজন নিয়ে সে সিনেমা দেখতে যায়। আমাদের সোসাইটি থেকে সেটা আছে, হ্যাঁ, তো সেটা নাই। তো তাদের জায়গা থেকে আমাদের তুলনা করা ঠিক না। আবার বলি, ভারত অনেক বড় একটা দেশ, 140 কোটি লোক। সেখানে যদি 1% লোকও সিনেমা দেখে, তাহলে 14 কোটি লোক সিনেমা দেখে। তো সেইখানে ঘুরে দাঁড়ানো, আর বাংলাদেশে 18 কোটি লোকের মধ্যে 5 লক্ষ লোকও সিনেমা দেখে কিনা আমার সন্দেহ আছে। তো ওখানে যদি 1% অনেক বেশি লোক দেখে, কিন্তু 1%ও যদি দেখে, তাহলে 14 কোটি লোক সিনেমা দেখে। এখন আপনি হিসাব করেন, তো 1% লোক সিনেমা দেখে, সেখান থেকে যদি 10 টাকা করেও আসে রেভিনিউ, তাহলেও তো 140 কোটি টাকা আসে, তাই না? হ্যাঁ, তো সেই জায়গার সাথে আমাদের তুলনা করা ঠিক না। তবে আমরা আমাদের মতো করে বেড়ে উঠতে পারি, আমাদের মতো করে। আমাদের যা সীমাবদ্ধতা আছে, আমাদের যা রিসোর্স আছে, সেটা নিয়ে আমরা বেড়ে উঠতে পারতাম। কিন্তু ওই যে বললাম, আমাদের মনোজগতেই একটা ঝামেলা আছে। আমি যদি আপনাকে খুব ছোট করে বলি, আমার অভিজ্ঞতার জায়গা বলি, আমি ফরিদপুর শহরে জন্ম নিয়েছি, সেখানে বড় হয়েছি। আমি ছোটবেলায় সকালবেলা যখন স্কুলে যেতাম, মর্নিং স্কুল থাকলে, বা কলেজেও আমাদের মর্নিং শিফট থাকতো, তো সকালে যখন আমি বাইসাইকেল নিয়ে আমার স্কুলে বা আমি কলেজে যেতাম, আমি অনেক বাড়ির থেকে আমি শুনতাম যে সকালে রেওয়াজ করতেছে, কেউ বেহালা বাজাচ্ছে, প্র্যাকটিস করতেছে, কেউ গলার আওয়াজ করছে। আমি এখন কোনো শহরে, আমার শহরে আমি যাই, সকাল হোক, দুপুর হোক, বিকেল হোক, আমি শুনি না কোনো জায়গা থেকে একটি ছেলে বা মেয়ে রেওয়াজ করছে। তার মানে কি, আমরা তো সংস্কৃতি বিমুখ হয়ে যাচ্ছি আস্তে আস্তে। অল্প কিছু শহরের মানুষ যারা এখনো সিনেমা টিনেমা দেখছে, এটা নিয়ে আলাপ আলোচনা করছে, হ্যাঁ, তারা সিনেমা হলে যাচ্ছে, এটা আমাদের একটা আশ্বস্তের জায়গা, স্বস্তির জায়গা। কিন্তু আমি মনে করি যে আস্তে আস্তে মানুষ এটা থেকে পিছিয়ে যাচ্ছে। আমরা আসলে আমাদের মূল জায়গা থেকে সরে যাচ্ছি। তবে আমি আশঙ্কার কথা বলি এই কারণে, যে একটি দেশের যদি ভাষা ঠিক না থাকে, একটি দেশের যদি সংস্কৃতি ঠিক না থাকে, একটি দেশের যদি শিক্ষা না থাকে, তার সাংস্কৃতিক কর্মকাণ্ড না থাকে, সেই জাতি হারিয়ে যাবে। এটা আমার আশঙ্কা।